এটা আমাদের বাসা। ওই যে ফাহাদ, মাফ করে দাও। ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। তোমার বাবা মোটেও ভালো মানুষ না, সে তোমাকে মারতে চায় রিয়া। তোমার সৎ বাবা রিয়া। আমার সামনে আর কোনোদিন আসবা না। হয়েছে এই কার্টুন সব গুনে আনছস তো? ভাই কার্টুন গুনে আনছিস তোর পাড়ার পোলা মানে জন্য যে কি হাহাকার ছাকা খায় রাস্তা দিয়ে ঘুরতেছ। 17 সেকেন্ডের ভিতরে ওই পোটলা বটলি গাঙ্গের চলে বাসা। আগে 7 সেকেন্ড পাই চালাও। কি সমস্যা আপনাদের? চিল্লি করছেন মেডিকেল ক্যাম্প। আমরা তো ভাবছি এটা সিনেমা হল, ক্রিকেট আমরা সিনেমা দিতে আসছি। আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? ফাইজলাম তো আপনি করতে না ভাই, পোস্ট লাগছে আপনি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে। এই জায়গায় একটা ক্যাম্প বানাইছে, অ্যাম্বুলেন্স সার্ভিস নাই। আগে ভাই দেখে করেন। এটা পুলিশকে থানা যা কথা বলে। গ্যাস লাইট বাইর কর, ক্যাম্পে আগুন ধরে দেবো। শাট আপ। তাদেরকে দেখে মনে হয় মাদক নিয়ে দুই ধরনের সংঘর্ষ চলছে। যেরকম রক্ত আপনাকে দেখে তো মনে হচ্ছে জীবন আর মরণের বয়নের মধ্যে দাঁড়িয়ে। মাথা উঠে মানে ভাই প্রেমে পড়ছে, যদি আনো উঠে ভাই প্রেমে পড়ে নাই। দাঁড়া ভাই প্রেমে পড়ছে মানে কি? প্রেগন্যান্ট মানে ভাইয়ের বাচ্চা কাছে আইবো। ভাইয়ের বাচ্চাকে যদি স্কুলে পাস করে প্রথম খবরটা আমার দিবি। আর মিষ্টি কিনো টাকা আছে? টাকা নাই। একটা মেরে আল্লাহ ফ্রেম করতে পারিনি, বিয়ে পর্যন্ত গেলি তো গেলি প্রেগনেন্ট বানাই দি। বাচ্চা কাচ্চা হইছে, সাথে স্কুলে ভর্তি করে আদারকে করবে এই করবে গাড় বাগুরে। তুই যে একটাবার কাছাকাছি কেন যাবো? আমাদের ফ্লাইটই আছে। দেখ ওয়াও সুন্দর হইছে। মাল কিভাবে শেয়ার হয়ে যায়? ও মা আমারটা এ তোর মামলা না কত শুন আরে কি হচ্ছে কি হচ্ছে? আপা কি হইছে দেন যে আমারটা আমি ওই লোকটা না যে কিছুদিন আগে ওনাকে মেরে বক্তের পোজ দিয়ে ওনাকে আহত করেছে। আমি আসলে আমি এতদিন ভুল মনে করছি যে হি ইজ দা ব্লিডিং হচ্ছে। তো মারামারি করতেই থাক, আমি পুলিশ দেখতে পাবো। চলে যাচ্ছি, তারপর পুলিশে কল দিবেন। দেরি হলো কেন? তুই 2 মাস থেকে খুবই ভালো, আমার অনেক বড় হেল্প। তাহলে তো থাকতেই হয়। ভাই এমনি বলে কেটা আমি হাত ধরে আর হাত কুচু কুচু করে কাটলাম। এবার আমি তোকে আমার ক্যাম্পটা দেখ। চল লি না দুষ নুদ আর উড়ে লে ভাইয়া প্লিজ ভাইয়া কি আমার অপরাধ? আমি শেষ হয়ে গেলাম ভাইয়া। ট্রান্সফার হইছে রে। আমার গাল ট্রান্সফার হয়ে গেছে ভাইয়া। আজকের মধ্যে ভাগবি। মানে কি কোথায় ট্রান্সফার হলো? এই নে ট্রান্সফার লেটার, লেটার নিয়ে যান ভাইয়া। আজকের ভিতরে যাবি। কিছু আছে এখানে? আমার বন্ধুর কাছে, আমার বোজন ফ্রেন্ড। কেন? ঘুরতে। আর আদর্শ লিগান বন্ধু তো আমরা তো হাত ধরে ধরে যাওয়া আসা করি। এইখানে থাকা সম্ভব নয়। গুন্ডা ছেলেটা তো নয়, গুন্ডাটা জীবনটা। কোনটা? আমার বস, আমার এই ইমিডিয়েট বস থেকে একটু ছেলেটা কি গুন্ডা, একটু এই গুন্ডাকে বদলি করে দিল। আমি বলি তোর লাইফও নরমাল না, অ্যাবনরমাল সবকিছু। গুন্ডা যে কোনো সময় তোর নিজের ভালো নিজের বুঝতে হবে। সামনে রাখিস। চলে যাবো তো চলে যাবো, ভালো থাকিস। তোকে জ্বর আসছে? এর বলে বুঝছি মানে হয় কি যে অনেক সময় এক বনে তো 2 ভাগ থাকতে পারে। এক ভাগ আমি ছিলাম, চলে যাচ্ছে তাই আমাকে চলে যেতে হবে, স্থান পূর্ণ হয়ে যাবে তাই আর কি। না তোকে কোনো মেডিসিন দিব না, তুই একটা কাজ কর, তুই বাসায় যা, ফ্রেশ শাওয়ার নে, ফ্রেশ ঘুম দে, ঘুম থেকে উঠে আমাকে ফোন দিস। এলে আমারে তুই বাইরে যা। তুই গোলাপটা খেতে পারিস না? শোনো শোনো, বুঝতে পারছি না। একটা মিনিট বলে যাও। এদিকে আসো, এদিকে আসো। আমি কিছু বললি একটা মিনিট, বললি একটা মিনিট। আর মনের মানুষটা যদি এত ইম্পর্টেন্ট অপেক্ষা করে থাকে, এখানে কেন অপেক্ষা? আর কে কিসের কোন জায়গায় ইম্পর্টেন্ট? রাজু গোলাপ বন্ধ বাড়াই। আর মার্কেট ঘুরে না গেলে গোলাপ ফুল পায় না। পাইছে একটা আমাকে বন্ধু খেয়ে গেছে। গোলাপ ফুলকে তোমায় প্রপোজ করবো নাকি? প্রপোজ মান দেখো আমার কিন্তু প্রেম টেম করার কোনো প্ল্যান ছিল। ভাবছি জীবনে কোনো প্রেমই করবো না। আরে ভালোবাসা দূরের কথা, পছন্দ করা লাগবো না? পছন্দই হয় না। দিন শেষে পছন্দ হয়েছে তোমায়। ভালোবাসতে পারবো কেমন যাই না, আমার কিন্তু একে তো রাগ করবা। রাখবো গেলাম ক্যাম্পে যাবা, আমি ঘরে মিস করবো। বৃষ্টি যাইতে পারতেছো না, নিয়ে গেলাম বলে রাত্রবেলা লিখবো গুড মর্নিং, গুড নাইট, রাত লিখবো গুড নাইট, সকালে গুড মর্নিং। বিশ্বাস চিরকুট দেখে ভালোবাসা করা যায়? কথা চোখের দিকে থাকো, চিরকুট না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, আমি শুনবো। সমস্যাটা থেকে যায় চোখের দিকে তাকাইলে সব ভুলে যাই। তুমি আর সামনে আমি বাঘ, তোমার সামনে রিয়াল হয়ে এরকমই থাকতে চাই। ভালো লাগে আমার তুমি আশেপাশে থাকলে মনে হয় যে দুনিয়া ঘুরতেছে আমার সামনে। এটাই ভালো লাগে আমার। তুমি জাস্ট এক সেকেন্ড যদি কোথাও যাই একটু লাগে, অস্থির লাগে, ভালো লাগে না। ভালোবাসা কিন্তু যাই না, আমি তোমার চোখ আসবো একবার ধরো না, কসম করে বললাম ছাড়বো না। কাকে ফুল আনতে পাঠা পোস্ট করে ফেলছো, তাও আমার হাতে এখন একটা ফুল নাই। আমার প্রথমে ভুল হয়েছে যে গাদাকে পাঠাম। তুমি 5 মিনিট দাঁড়াও, টান দিয়ে ম্যাচ করতেছে লাভ লাভ সব। আমার ফুল লাগবে না, আমার সকালবেলা গুড মর্নিং টেক্সট লাগবে, রাতেবেলা গুড নাইট টেক্সট লাগবে। আমার শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে, আমাকে সারা জীবন এভাবে ভালোবাসা। আই লাভ ইউ।
বাবা কেমন আছো? আমি তো ভীষণ ভালো। তোর খবর কি বল? খুব খুব ভালো আছি। খুবই সুন্দর একটা জায়গা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষজন খুব সুন্দর। মেডিকেল ক্যাম্প কেমন লাগছে? খুবই ভালো লাগে। তুমি তো জানোই আমার একটা ছোটবেলার স্বপ্ন ছিল, যদি আমি ডাক্তার হতে পারি, দূর দূরান্তে যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো। অল ক্রেডিট গোস টু ওয়েলকাম হোম। এটা আমাদের বাসা। শোনো, বাবাকে সুন্দর করে সালাম দিও। আমার বাবা কিন্তু অনেক ভালো। কি শিখাবে? জিজ্ঞেস করবে তুমি আমাকে তো ভালোবাসো। আমি শিখিয়ে দিব, শিখিয়ে দিচ্ছি। বলবে খুব সুন্দর করে তুমি আমাকে অনেক ভালোবাসো। ওকে শোনো, বাবার জন্য তোমার কথা কোনোভাবে কোনো কষ্ট না পায়, খুব ভদ্র থাকবে বাবার সামনে। দেখি ছবি। বাবা বাবা আসছি। ওরে মা, কেমন কাটলো? খুবই ভালো। বাবা তোমাকে বলেছিলাম না আজকে একজন স্পেশাল কাউকে নিয়ে আসবে? হ্যাঁ? নিয়ে এসেছি। কোথায়? ওই যে ফাহাদ। হ্যালো হ্যালো ইয়াং ম্যান। বুঝিনি আসলে রিয়া তোমার নাই। হ্যাঁ পছন্দ করে আমরা একজনও কয় না যে রিয়া তোমার নাই। জানতাম আমি তো বলছি আমি কিন্তু মেল করে মাফ করে দেন। তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? তুই কোনো ভুল করিস, কোনো অন্যায় করিস না। রিয়াকে তো আমি ইচ্ছা করে ওখানে পাঠিয়েছি। অবশ্য ওর কাজে গেছে, তোর এলাকায় গেছে। আমার মেয়ে তো অনেক সুন্দর, তাই না? তাকে সবাই পছন্দ করবে, তার দিকে সবাই তাকাবে, হবে না? এখন তুই যেখানে আছিস, এখানে যদি অন্য কেউ পছন্দ করে তাকে রাখবি? আরে আমি চাই তো তোকে ভালোবাসি। আরে এই গল্প তো আমার, আমি যেভাবে গল্প সাজিয়েছি গল্প তো সেভাবেই যাচ্ছে। তো বাবা গল্পের মাতুরু, গল্প তো এখনো শেষ হয়নি। এই যেগুলো যা দেখিস, এই আমার সব শান সকল প্রাসাদ, এই আমার এগুলো কি তো তুই হচ্ছে কি আমার ডান হাত, তোকে দিয়ে তুমি কিছু করাই। তুই আমার সব কিছু জানিস, তা একটা জিনিস জানিস না, আমার একটা গোপন বিষয় আছে, সেটা তুই কেন কেউ জানে না। সেটা হচ্ছে কি রিয়া। রিয়া আমার মেয়ে না, আমার সৎ মেয়ে। এই শান শওকত যা কিছু আছে সবকিছু ছিল ওর বাবার। আমি ওর বাবার ভেটি ধরে আস্তে গুলি করে মারে। আরে বলছি তারপর শুনি কি ওর বাবা ওর সব সম্পত্তি ওর নামে লিখে, শিশু বাচ্চার নামে। ওখানে লেখা আছে ও যখন সাবালক হবে এটা সে মালিক হয়ে যাবে। আর যদি কোনোভাবে সে কোনো অঘটনে যদি মারা যায় তাহলে ভিন্ন কথা। আমি তো সেই সুযোগটাই নেবো। আর আমি চাই এবার মালিক রিয়া না, এই সব মালিক আমি হব, সবকিছু। তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। শুটার মারবি তুই, দোষ পড়বে তোর এগেন্স্ট পার্টি। আমার কাজও হয়ে গেল, তোর কাজও হয়ে গেল। কোন সত্য দূরের কথা, রিয়ার এখন টাচ নিতে পারে। তুই তো জানিস তোর বাবা জেলে, 10 বছর হয়ে গেছে। আগামী মাসে তোর ফাঁসি হবে। তুই এখন কি চাস? তোর বাবার ফাঁসি নাকি ওর মৃত্যু? তাহলে এখন তুই বল তুই কি চাস? একে চাস? নিয়ে যা। যদি তোর বাবাকে চাস তা আমাকে বল, সব এভিডেন্স আমার কাছে 10 দিনের মধ্যে বের করে নিয়ে আসবো। আর যদি সেটা না চাস, তোর বাবা 2 দিন পরে এই কাশেষ কেন সম্ভব না। তোমার দ্বারা কি সম্ভব না? বাদ এমন কিছু নাই যে সব পারে না। বাদের কাজই হতো সম্ভব করা। সমস্যা কোথায়? রিয়াকে ভালোবাসি? ভালোবাসি, তুই ভালোবাসি? অনেক ভালোবাসি। আর রিয়া? জানি না তো রিয়া আপনাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। যেন কষ্ট না পান সেটা ভাবে। আমার বাবা একজন মাটির মা। আমার তিনি রিয়ার জানা উচিত না তার বাবা আসলে কেমন, কি চায়, কেন চায়, ওটা উচিত। তুমি আসছো? আচ্ছা কি বলো তো, আমি তোমাকে ক্যাম্পে আসতে বললাম, তুমি বলে ক্যাম্পে না এসে এখানে আসো। করে চলে আসলাম, কি হয়েছে? সে আমি তোমায় কিছু কথা বলতে চাই বলো। তোমার বাবাকে নিয়ে। বাবাকে নিয়ে কি বলবে? রিয়া তোমার বাবার কাছ থেকে তুমি দূরে থাকো। তোমার বাবা মোটেও ভালো মানুষ না, সে তোমাকে মারতে চায়। রিয়া রিয়া সে আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে মারার জন্য, কিন্তু পাই নাই কারণ আমি তোমাকে ভালোবাসি। কি বলতেছো তুমি এগুলা? পাগল হয়ে গেছো? রিয়া বিশ্বাস করো, তোমার সৎ বাবা রিয়া, উনি তোমাকে মারতে চায় কারণ প্রতি তোমার নামে, ওনার নামে না। রিয়া মোটেও তোমাকে ভালোবাসেন না। রিয়া ফাহাদ আমি বুঝতে পারছি না, আমি জানি না তুমি এগুলো কেন বলছো। স্টপ। সে আমি চাই নাই তোমার কোনো ক্ষতি হোক। রিয়া তুমি দূরে কোথাও চলে যাও। তোমার বাবা মোটেও মাটির মানুষ না। রিয়া স্মাগলার। এই মুখ দিয়ে আমার বাবার নামে আর একটা বাজে কথা বলবা? বুঝতে পারছি না তুমি এগুলো আমাকে কেন বলছো। এর পেছনে কারণ কি? তুমি আমাকে বিয়ে করতে চাও না? কথা শুনো না আমার। রিয়া আমি কেন বিয়ে করতে পারি? আরে কেন করতেছো? আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করাই। বাবা কতটা নাইস ছিল তোমার সাথে, ভাবে এরকম একটা মানুষের ব্যাপারে এইসব কথা বলতেছো। ট্রাই করো রিয়া। আমি বুঝে গেছি আমারই বুঝতে ভুল হয়েছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসি। আমার অনেক আগে বোঝা উচিত ছিল যে তোমার আমার লেভেলটা আসলে সেম না। যে মানুষটা আমার বাবাকে নিয়ে এত বাজে কথা বলে না, সেই মানুষটার চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আমার সামনে আর কোনোদিন আসবা না। বাবা এই কি হয়েছে? এটা ঠিক আছিস কেন? বাবা 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 আমি তোমার মেয়ে না? কি বলছিস তুই? তুমি আমার বাবা না? মানে কি? ও কেন বললো বাবা? কেন বললো এসব কথা যে আমি তোমার মেয়ে না? কি বলেছে এটা? ফাহাদ বলেছে বাবা, ফাহাদ বলেছে তুমি আমার বাবা না, আমি তোমার মেয়ে না। তুমি কি একজন মাগলার? তুমি নাকি আমাকে মেরে ফেল বাবা? তো তুমি বলো না, সব ভুলবো, ওকে অনেক ভালোবাসি আমি ফাহাদে পারবো না, আমি ফাহাদের কথা ফেলতেও পারবো না। আমার মাথাটা নষ্ট হয়েছে। কেন বলেছে আমি জানি না। 20 বছর আগে তোর মা তোকে জন্ম দিয়ে মারা গেছে। তোকে আমি হাতে করে মানুষ করি। আমি এই সংসার কাউকে আনিনি। তোর মাকে অনেক ভালোবাসতাম মা। আর তুই বলছিস যে আমার মেয়ে না, আমি তোর বাবা না। তাহলে আমার মেয়ে কোথায়? আমার অনেক কষ্ট হচ্ছে। মরে যাবো এটা। আম সরি বাবা, আম সরি।
আমার অনেক আগে বোঝা উচিত ছিল তোমার আর আমার লেগে সেম না। কি করলাম আমি? কি করলাম? বাইরে আমি গুলি করে দিলাম। এটা কি করলাম আমি? বাইরে কি করলাম? বাইরে কি করলাম? ভাই আমি তো জাত ভাই মান বুঝছেন না, গুলি করে দিই, ক্ষমা করে দেন ভাই। হয়েছে রে, টাকা টাকা দিয়ে সব কিছু করা যায়। এই টাকায় পুনিয়া ঘুরে রে, এই টাকা দিয়া বাপ মায়ের চিনে না, মায়া বাপের চিনে না, বাপের চিনে না, বউ আমার চিনে না। এই টাকার চোখে আমি আর কাউরে চিনি না। আর এই টাকার চোখ দিছি টাকার চোখ করে পালাই দিছে। রে এই শালায় আমার মায়েরে পানি পড়া দিয়ে পাঠাইছিল। তোর পানিতে আমি ঘি ঢেলে দিছি। আমার মেয়েটা কি মনে করছো? আমারে ফাঁসাবি? কি ফাঁসাবি তুই আমারে বেটা? শালা আজকে থেকে এই এলাকার তুই জানি উপরে। সরি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। মাঝে মধ্যে সময় আমাদের তো দূরে নিয়ে যায় না, সরি বললেও আমরা ফিরতে পারি না। আমরা আবার ফিরে যাবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। না বল করে তোমার এখন কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। আমার তো শক্ত করে ধরে রাখো, আমার কিচ্ছু হবে না। আমরা আবার একসাথে। ফাহাদ, ফাহাদ